বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মিশ্র শব্দ। এখান থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা আজকে এই বিষয়টি নিয়ে দেখব। মিশ্র শব্দের আমি সুন্দর করে এগুলো সাজিয়ে দিয়েছি যেন মনে রাখতে সহজ হয়। যেমন হাট বাজার মিশ্র শব্দটি উৎস হচ্ছে বাংলা এবং ফার্সি শব্দের একত্রিত হয়ে। হাট হচ্ছে বাংলা শব্দ, বাজার হচ্ছে ফার্সি শব্দ। এরপর হচ্ছে কালি কলম। এখানে কালি হচ্ছে বাংলা শব্দ আর কলম হচ্ছে আরবি শব্দ। চৌকিদার, চৌকিদার শব্দে চৌকিদার শব্দটি বাংলা এবং ফার্সি শব্দে মিলে হয়েছে। পাওনাদার, এটাও বাংলা ফার্সি শব্দ একত্রিত হয়ে। হানাদার, বাংলা এবং ফার্সি শব্দের মিলিত হয়ে। এরপরে রয়েছে ইংরেজি এবং তৎসম শব্দ হচ্ছে হেড পণ্ডিত। হেড হচ্ছে ইংরেজি, পণ্ডিত হচ্ছে তৎসম শব্দ। পকেট মার, এটা হচ্ছে পকেট যে অংশটা, এটা হচ্ছে ইংরেজি, আর মারটা হচ্ছে বাংলা শব্দ। হেড মৌলবী, হেড হচ্ছে ইংরেজি, মৌলবী হচ্ছে আরবি শব্দ। হাফ হাতা, হাফ হচ্ছে ইংরেজি শব্দ এবং হাতা হচ্ছে তদ্ভব শব্দ। মাস্টার মশাই, মাস্টার হচ্ছে ইংরেজি শব্দ এবং মশাই হচ্ছে তদ্ভব শব্দ। ডাক্তারখানা, ডাক্তার হচ্ছে বা ডক্টর হচ্ছে ইংরেজি শব্দ এবং খানা হচ্ছে ফার্সি শব্দ। এরপরে আইনজীবী, আইনজীবীর আইন শব্দটা ফার্সি এবং জীবী শব্দটা তৎসম। হাবিলদার, হাবিলদার শব্দের হাবিল হচ্ছে আরবি শব্দ এবং দার হচ্ছে ফার্সি শব্দ। জাদুঘরের জাদু হচ্ছে ফার্সি শব্দ এবং ঘরটা হচ্ছে বাংলা শব্দ। এরপরে খোশ মেজাজ, খোশটা হচ্ছে ফার্সি শব্দ এবং মেজাজটা হচ্ছে আরবি শব্দ। দাওয়া খানা, দাওয়াটা হচ্ছে আরবি শব্দ এবং খানাটা হচ্ছে ফার্সি শব্দ। এরপরে দেনাদার, দেনাটা হচ্ছে আরবি এবং দারটা হচ্ছে ফার্সি শব্দ। এরপরে ফৌজদারি, ফৌজ অংশটা হচ্ছে আরবি শব্দ এবং দাড়ি হচ্ছে ফার্সি শব্দ। এরপরে অংশীদার, অংশীটা হচ্ছে তৎসম এবং দারটা হচ্ছে ফার্সি। গুরুগিরি, গুরুটা হচ্ছে তৎসম শব্দ এবং এর সাথে যুক্ত হয়েছে গিরি, গিরিটা হচ্ছে ফার্সি শব্দ। রাজা বাদশা, রাজাটা হচ্ছে তৎসম আর বাদশা হচ্ছে ফার্সি শব্দ। ঝাড়ুদার, ঝাড়ু হচ্ছে হিন্দি শব্দ এবং দার হচ্ছে ফার্সি শব্দ। চাবি কাঠি, চাবি হচ্ছে পর্তুগিজ শব্দ এবং কাঠি হচ্ছে বাংলা শব্দ। ধন্যবাদ সবাইকে।